কুরবানির ক্ষেত্রে একটা ছাগল এক ব্যক্তি এবং তার পরিবারের জন্য যথেষ্ট। সে পরিবারের লোক সংখ্যা যাই হোক না কেন, যতই হোক না কেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুল ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতঈমুন। যে আমাদের সময় কোনো ব্যক্তি একটা ছাগল কুরবানি করত তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবার পরিজনের পক্ষ থেকে। তারা নিজেরা এই ছাগলের গোশত খেত এবং অন্যকে খাওয়াতো। তো একটা ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। আর উটের 7 ভাগের 1 ভাগ কিংবা একটা গরুর 7 ভাগের 1 ভাগ এক ব্যক্তি এবং তার পরিবারের জন্যও যথেষ্ট। মানে বলতে চাচ্ছি, একটা উটে একটা গরুতে 7 জন শরীক হয়ে কুরবানি দেওয়া জায়েজ, এতে কোনো সন্দেহ নাই, বিলা কারাহাত, কোনো ধরনের মাকরুহ না, কোনো সমস্যা নাই। যারা বলেন যে এই হাদিস 7 জনের ভাগের হাদিস সফরের সাথে খাস, এদেরকে দলিল দিতে হবে। আমাদের সালাফদের মধ্যে কেউ এই মাসালা বুঝেনি। এই উম্মতের কত বড় বড় আলেম ইমাম চলে গেছেন, কেউ এই মাসালা বুঝলো না। আর এখনকার যুগের 2-1 জন আলেম বুঝে গেছে যে এই হাদিসগুলো শুধু সফরের জন্য খাস। এটা হইল নাকি? গবেষক আলেমদের নিকট এই ফতোয়া দিলে ওনারা হাসাহাসি করবে, হাসবে। এটা কোনো ফতোয়া হইল? সফরের জন্য খাস, এখানে খাস করার কোনো দলিল আছে? কোথাও নাই। বরঞ্চ জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বর্ণনা আছে, এটা স্পষ্ট প্রমাণ যে তারা এক উটে 7 জন শরীক হয়েছেন। আর এতে উদ্দেশ্য না যে এটা সফরের জন্যই খাস, এটা কোনো সাহাবী এই বুঝেননি। তবে 7 জনে যে আপনি আগেই ভাগে কুরবানিতে যাবেন, এটা আফজাল, উত্তম নয়। উত্তম হচ্ছে, সর্বোত্তম হচ্ছে আপনি একাই একটা উট কুরবানি করবেন। তারপরে সর্বোত্তম হচ্ছে একাই একটা গরু কুরবানি করবেন। তারপরে সর্বোত্তম হচ্ছে একাই একটা ছাগল কুরবানি করবেন। আর তারপরে কুরবানি হচ্ছে ভাগে কুরবানি করবেন, যে কোনো 7 ভাগে কুরবানি করবেন, এটা জায়েজ। তবে সর্বোত্তম হচ্ছে একাই একটা উট কুরবানি করবেন।